এই কারণে এই গরমের দিনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এত এত গরম যাচ্ছে তারপরেও মনটা শান্ত হয়ে যায় এই যে এরকম টসটসা আম, কাঁঠাল, লিচিগুলো দেখলে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো এই বলতেছিলাম যে এত বেশি গরম, এই গরমের দিনও আমার কাছে একটা বিষয় সবথেকে বেশি ভালো লাগে। যত গরমই হোক না কেন, এই যে সুন্দর সুন্দর আম, কাঁঠাল, লিচু, এগুলি কিন্তু শুধু গরমের দিনেই পাওয়া যায়। আর এগুলোর জন্যই আমার মনে হয় গরমের দিনটা একটু বেশি ভালো লাগে। তো এখানে কিন্তু আমার হাজব্যান্ড আমগুলো এনেছিল কিনে বাজার থেকে। তারপরে এইদিকে আমার শাশুড়ি মেয়ে আমগুলো দিয়েছিল, তার সাথে কিন্তু লিচুও নিয়ে এসেছিল। এই তো হলুদ হলুদ আমগুলো দেখা যাচ্ছে, এই আমগুলো আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে খাওয়ার জন্য। আর এই তো একটু মানে সবুজ সবুজ যে আমগুলো, ওইগুলো আমার হাজব্যান্ডে কিনে এনেছিল বাজার থেকে। আর তার সাথে একদম আপেলের মতো 4-5টা আম আছে, ওইটি আমার হাজব্যান্ডের অফিস থেকে একজন নাকি দিয়েছে। আর এই আমগুলো নাকি খেতে অনেক বেশি মিষ্টি। এই তো দেখতেছেন একদম পুরো আপেলের মতো কালার আমগুলোর। আর যাই হোক, এই আমগুলো নামানোর পরে তো ওই ডালাতে নিয়েছিল না, তাই আমি আর একটা বড় ডালা নিয়েছি যেন এই সবগুলো আম একসাথে রাখতে পারি। আর আমগুলোর কালারগুলো দেখেন কত সুন্দর, এক একটা আমের কিন্তু এক একটা কালার, আর এক একটা আম কিন্তু এক এক রকমের মজার খেতে। আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে লিচুটা তো আরও বেশি মজা। আর ছোট বড় আমার মনে হয় সবাই এই লিচু খেতে অনেক বেশি পছন্দ করে। আমার ছেলে তো অনেক বেশি পছন্দ করে, সাথে আমিও। কে কে আছে বলুন তো যে আম, কাঁঠাল এগুলো পছন্দ করেন? আমি কিন্তু আম অনেক বেশি পছন্দ করি না, মোটামুটি পছন্দ করি, তবে লিচুটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর কাঁঠালও অল্প অল্প, যদি শক্ত কাঁঠাল হয় তাহলে সেটা। তো এখানে আমি সবগুলো আম কিন্তু ঝুড়িতে নামিয়ে রেখেছিলাম। এখন আমি, আমার ছেলে, আমার হাজব্যান্ড মিলে সবাই খাবো। আর ওই দিন কিন্তু রাত্রেবেলায় আমগুলো এনেছিল, যেদিন নাকি খুব বেশি বৃষ্টি ছিল। যাই হোক, তো এই তো আমার সবগুলো আম, লিচু কিন্তু নামানো হয়ে গেছে। আর আমার ছেলে তো আমাকে ভিডিও করতে দিবে না, ও হয়তো নিয়ে নিয়ে খাচ্ছে আম, বলতেছে আম্মু আমাকে তাড়াতাড়ি দাও আম, লিচু, যেহেতু বাচ্চা মানুষ। আর একটা সময় ছিল আমাদের অনেক বেশি আম গাছ ছিল, আর ওই আমগুলো খেতে খেতে আর খেতে ভালোই লাগতো না। আর সেই দিনগুলো এখন খুব বেশি মিস করি। এত এত আম গাছ ছিল আর এত এত আম হতো যা খেয়ে শেষ করা যেত না, কত মানুষকে দেওয়াও হতো। আর এখন আমার আম কিনে খেতে হচ্ছে। আর সেই গাছগুলো সব এখন আর নেই, বাড়িটাও আর আগের নেই। এখন নতুন বাড়িতে উঠেছি, নতুন বাড়িতে সব কিছুই নতুন নতুন লাগানো হয়েছে, তো এখনও আম ধরেনি তেমন করে, তাই আর আগের মতো আম খেতেও পারি না। আর এখন কিনা ছাড়া কোনো উপায় নেই। মনে হয় আমরা যাই কিনে খাই না কেন, যত দাম দিয়ে কিনে খাই না কেন, আমরা মনে হয় সব কিছু ফরমালিন যুক্তই খাচ্ছি। কি আর করার, বাঁচতে হলে তো খেতে হবে। তো সেই জন্যই কিন্তু এখন মানুষের অনেক বেশি রোগ হচ্ছে। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।